নমস্কার, আমি তিনাঞ্জন। টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো। এতে আমরা কিছু বলি না, এতে বলে সাধারণ মানুষ, জনপ্রতিনিধি, নেতা, মন্ত্রী, প্রশাসন আমাদের মাধ্যমে বার্তা বিভিন্ন জায়গায় পৌঁছায়। আচ্ছা, শিল্পাঞ্চলে ধসের খবর আপনারা শুনেছেন। ধস ঠিক কিরম ভাবে ধসটা হয় দেখেছেন? ধসটা হঠাৎ করে হয়, কিরম ভাবে হয় আমরা সে ছবি প্রথমে দেখাবো। সে ছবি দেখুন, তারপর আসছি বিস্তারিত। কিন্তু বলে রাখি, এই ধসের সঙ্গে কয়লা চুরির একটা সম্পর্ক রয়েছে। এটা সবাই বলে, প্রশাসন বলে, ইসিএল বলে, কেন্দ্র সরকার বলে, রাজ্য সরকার বলে, নেতা নেত্রী সবাই বলে। অর্থাৎ অবৈধভাবে কয়লা কাটার কারণে ধস হয়। আবার কখনো কখনো ইসিএল কয়লা কেটে নিয়ে চলে গেছে, সেখানে বালি ফিল আপ করেনি, ঠিক মতো স্যান্ড প্যাকিং হয়নি, সে কারণে ধস হয়। মাত্র কদিন আগেই আসানসোলের ধসে 3 জনের মৃত্যুর ঘটনার ছবি উঠে এসেছে এবং দাবি করেছে বিজেপি বিধায়ক, এবং বিজেপি বিধায়ক সে কথা দাবি করেছেন এবং তার কথার ভিত্তিতে 3 জনের মৃত্যু, 2 জন আহত। প্রশাসনের প্রচুর লোক পৌঁছেছিল সেখানে, এবং তারপরে ঠিক প্রশাসন কি বলল সেটা শুনুন। প্রথমে দেখুন ধসের ছবি, তারপর দেখুন প্রশাসন কি করে কি বলল। আপনাদেরকে বারবার অনুরোধ করছি, যে ঘটনা ঘটেছে দুর্ভাগ্যজনক ঘটনা, যারা এই ধরনের করতে গিয়ে মারা গেছে তাদেরও পরিবার আছে। এই ধরনের কাজ আপনারা করবেন না, নামা যাবে না, আর অন্য কোনো কথা শোনা যাবে না। আপনি কি কাজ করবেন, আপনার কি রুটি রোজগারের ব্যাপার আছে, ওটা আপনি বুঝে নেবেন। আমরা এখানে আপনাকে কাজ দেওয়ার জন্য আসি নাই। আমরা এই ডেঞ্জারাস পয়েন্টে মহিলা পুরুষ সবাই যে নেমে যাচ্ছেন, জীবনের রিস্ক নিয়ে আপনারা কেউ বুঝতে পারছেন না যে এখানটা ধসে মরে যাবে না বেঁচে থাকবে। আপনাদেরকে অনুরোধ করছি, এভাবে নামবেন না। আমরা পুরুষ মহিলা যাকেই পাবো ধরবো, আমরা কিন্তু কেস দেব। আজকে সচেতন করে যাচ্ছি, এরপরে আমরা মাইকিং করেও বলবো, কিন্তু আমাদের এই ধরনের জিনিস আমরা মেনে নেব না, আমরা কিন্তু কেস দেব। হঠাৎ করে ধস হওয়ার ছবি দেখলেন। এরপরে দেখুন, মাত্র কদিন আগেই আসানসোলে ধসে বিজেপি বিধায়কের দাবি ছিল যে 3 জনের মৃত্যু হয়েছে এবং 2 জন আহত হয়েছে। প্রশাসন সেখানে পৌঁছেছিল এবং ঠিক গ্রামবাসীদের কি বলল প্রশাসন, রাজ্য প্রশাসন, কেন্দ্র প্রশাসন গ্রামবাসীদের কি বার্তা দিল, কি বোঝাতে চাইলো, এবং ঠিক গ্রামবাসীরা কি বলল, সবটাই শোনাবো। প্রথমে দেখুন প্রশাসনের পক্ষ থেকে কি বার্তা যাচ্ছে, যে কয়লা খাদানে কেউ নামবেন না, মানে বহিরাগত গ্রামবাসীদের বলছে, ডেঞ্জার জায়গায় কেউ নামবেন না, নিজের জীবনটাকে এইভাবে শেষ করবেন না। যে এই বিসিসিএল মাইন্স, বিসিসিএল যে কলিয়ারি চলছে, এই কলিয়ারিতে আপনারা যেভাবে নিজেদের খেয়াল খুশি মতো, আমাদের পুলিশ প্রশাসন সিআইএসএফ থাকা সত্ত্বেও আপনারা লুকিয়ে চুরিয়ে যেভাবে নেমে গিয়ে কয়লা উত্তোলন করার কাজে লেগে পড়ছেন, নিজেরা এই ধরনের মাইন্সের মধ্যে কেউ নামবেন না। মাইন্সটা বর্তমানে খুব ডেঞ্জারাস পজিশন হয়ে গেছে, যে কোনো সময় চাপা পড়ে যাবেন। কালকের ঘটনা যদি আপনাদের মনে থাকে, এরপরে মাইন্সে কেউ নামবেন না। কেউ যদি নামে তাদেরকে আপনারা বারণ করুন। এই ধরনের দুর্ঘটনা ঘটলে আপনাদের নিজেদের ক্ষতি, এবং আপনাদের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা কি শিখবে বলুন? কয়লা চুরি করতে গিয়ে এই ধরনের যদি চাপা পড়ে মারা যায়, জীবনে কি হবে? অন্য কাজ করুন। কয়লা এখানে এভাবে ডেঞ্জারাস পয়েন্ট থেকে আপনারা কোনো মতেই নামবেন না। আপনাদেরকে এর আগেও আমরা মাইকিং করে সচেতন করেছি, আবার আপনাদেরকে অনুরোধ করছি। আমরা তা সত্ত্বেও কিছু মোটরসাইকেল সাইকেল ধরে কেসও দিচ্ছি, কিন্তু তা সত্ত্বেও যাদেরকে কেস দিচ্ছি আবার তারা করছে। শুনলেন প্রশাসন কি বলছে, প্রশাসন কি বলছে আপনারা শুনলেন, কিন্তু গ্রামবাসীরা বলছে কাজ দিন, কাজ দিলে পরে তারা এই কাজে নাকি আর যাবে না। হ্যাঁ,
একেবারে ক্যামেরার সামনে বলছে না, কিন্তু তারা যে বক্তব্য রাখছে প্রশাসনের কাছে, সেখান থেকে এই শব্দটাই কিন্তু উঠে আসছে। শুনুন সে কথা। সেটা আমরা জায়গা মতো আলোচনা করব। আপনাদেরও জনপ্রতিনিধি আছে, আপনাদেরও জনপ্রতিনিধি আছে, আপনাদেরও পৌরসভার থেকে কর্পোরেশন থেকে লোকজন আছে, আমরা তাদের সাথে হেল্প করে আলোচনা করব। কিন্তু আপনারা সজাগ করুন, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে নিয়ে এইভাবে মাইন্ডসের মধ্যে নেমে যাচ্ছেন, এই জিনিস খুব বাজে জিনিস হয়ে যাচ্ছে। তাহলে আপনারা নিজেরা সবাইকে সচেতন করুন। আর খনি কর্তৃপক্ষ কি বলছে? খনি কর্তৃপক্ষ বলছে তারা এই যে র্যাট হোলগুলো আছে, অর্থাৎ যে জায়গা থেকে কয়লা খুঁড়ে অবৈধভাবে নিয়ে যাওয়া হয়, সেগুলো তারা মাঝে মধ্যেই ভর্তি করে এবং বন্ধ করে দেয়, যাতে অবৈধ কয়লা নিতে না পারে, সেই ব্যবসা হতে না পারে। কিন্তু ইদানিং একটা সমস্যা দেখা দিচ্ছে যে ওই র্যাট হোলগুলো যখনই বন্ধ করতে যাচ্ছে, সেখানে নাকি যারা এই কয়লা আনতে যায় বা কুড়োতে যায়, তারা সেখানে বসে পড়ছে, তারা র্যাট হোল বন্ধ করতে দেবে না। তার মানে এইভাবে তারা কয়লা নেবে, র্যাট হোল তারা বন্ধ করতে দেবে না। এই অভিযোগ আমাদের নয়, এ কথা আমাদের নয়, এটা খনি কর্তৃপক্ষের আধিকারিক বলছে। আমরা সেটাও শোনাবো। এখন ইদানিং একটা প্রবণতা দেখা দিয়েছে আমাদের, যেটাতে সমস্যায় পড়েছি আমরা, সেটা পুলিশকেও জানিয়েছি আমরা, কি আমরা ফিলিং করতে গেলে কিছু পিপল ওই র্যাট হলে বসে দিচ্ছে, বলছে আমরা ফিলিং করতে দেব না। এই ক্ষেত্রে একটু আমরা অসুবিধায় পড়ে যাচ্ছি। তা দেখুন, সবটাই শুনলেন, কয়লার ঘটনা শুনলেন, অবৈধ কয়লার বিষয়টা শুনলেন, মানুষের মৃত্যুর ঘটনা শুনলেন, আহতর ঘটনা শুনলেন, প্রশাসনের বক্তব্য সেটাও শুনলেন, আবার গ্রামবাসীদের বক্তব্য শুনলেন, সঙ্গে শুনলেন খনি আধিকারিকের কথা। সতর্কতামূলক প্রচার তো হলো, প্রচুর পরিমাণে প্রশাসনের লোকেরা গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলল। গ্রামবাসীরা বলল তাদের কাজ নেই, সেই কাজের বিষয়ে কি হবে না হবে পরের কথা, কিন্তু এভাবে এই কাজ করা চলবে না যেখানে মৃত্যু হাতছানি দেয়, এমনও সতর্কতা জানানো হলো, সচেতন করা হলো। এরপরে কি হবে? আদৌ কি এই কাজটা বন্ধ হবে, নাকি না আবার লুকিয়ে চুরিয়ে এই কাজটা চলবে? কমেন্টস করতে পারেন আপনারা আমাদের ইনবক্সে। প্রশাসনের সচেতনতামূলক যে প্রোগ্রাম, সতর্ক করার যে বিষয়, গ্রামবাসীর যে দাবি, তার সঙ্গে খনি আধিকারিকের বক্তব্য, পুরো বিষয়টা শুনেই কমেন্টস করতে পারেন আমাদের ইনবক্সে। আমাদের তুমি বলবো আমি শুনবো অনুষ্ঠান আজ এ পর্যন্তই। আবার দেখুন আগামীকাল।